হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো এখন আমরা কিন্তু চলে এসেছি আমার মামা শ্বশুর বাড়িতে। তো তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো এখন ছোট্ট বুনুর স্নানের টাইম হয়ে গেছে, মানে হলদির সময়টা। এখন ফটোশ্যুট চলছে ওর। তো যাই হোক, খুবই চুপচাপ বসে রয়েছে, দেখতেই পাচ্ছ, কোনো কান্নাকাটি না, কিচ্ছু না। তো মাম্মাম কিন্তু ওখানে গিয়ে সব কিছু দেখছে খুব ভালো করে, ওর ঠাম্মির কোলে উঠে পড়েছে। আর ওর ঠাম্মি কিছুক্ষণ আগে গেছে, আর আমরা রেডি টেডি হয়ে যেতে যেতে একটু দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, তো বেশি দেরি হয়নি, কিছুই হয়ে যায়নি। তো আমরা গিয়ে দেখলাম সবে স্নান করাচ্ছে। তো আমিও কিন্তু ওখানে সুন্দর করে সেজেগুজে চলে এসেছি। আর আমি একদমই বাড়ি থেকে ভিডিও স্টার্ট করার টাইম পাইনি। মাম্মামকে রেডি করে আমি নিজে রেডি হয়ে নিয়ে সব কিছু গুছিয়ে বেরোতে বেরোতে কিন্তু দুপুর হয়ে গেছিলো। তারপরে দুপুরবেলা এসেই দেখছিলাম বোনকে স্নান করাচ্ছে গায়ে হলুদ। তো আমি ওপরে চলে এলাম। ওপরেই অনুষ্ঠানটা হচ্ছিল, ওপরে সবাই আছে। এখানে কিন্তু আমার শাশুড়ি মা, তারপরে দিদা শাশুড়ি, অনেকেই আছে। তো যাই হোক, এখানে সবাই মিলে অনুষ্ঠানটা দেখছিলাম। আর এখানে কিন্তু মামা মামি সবাই মিলে ছবিও তুলে নিচ্ছে, ছোটো মামা মামি। তো যাই হোক, খুবই মজা করব আজকে, কারণ মা বাড়িতে সবাই আমাকে এত এত বেশি ভালোবাসে, মানে সে আর বলার কথা না। খুব মজা হয় গেলে। আমি কিন্তু মাঝের মধ্যেই ঘুরতে যাই এখানে, আর আমাদের বাড়ি থেকে বেশি দূরও না, খুবই কাছে। তো তোমাদের দাদাভাই বাড়ি আসলে কিন্তু আমরা সবাই মিলে ওদের বাড়িতে একটু ঘুরেই আসি। তো যাই হোক, তো মাম্মামও একটা বেলুন নেবে বলে খুব জিদ করছিল। তো আমি ওকে এই বেলুনটা দিলাম, আর ও চুপচাপই কিন্তু বসে আছে, দেখো কতটা মজা করছে। বেলুনটা নেবে আর কারোর কোলে যাবেও না, আর ও কিছু দেখবেও না, জাস্ট বেলুনটা নিয়ে বসে থাকবে। তো চলো ওকে বেলুন দিয়ে শান্ত করে নিই। আর চলো, এখানে বুনুকে সবাই স্নান করাবে। তো এবার অনেক দেরি হয়ে যাচ্ছিল বলে, তারপরে জল সাজতে যেতে হবে বলে আরও অনুষ্ঠান বাকি আছে। তো তার জন্য বলল যে চলো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেবে। তো আমরা এখানে খেতে বসে পড়েছি। আর খাবারে ছিল ভাত, ডাল, মাছ, আর সব কিছু সবজি দিয়ে একটা তরকারি। আর এইটাই ছিল দুপুরের লাঞ্চের মেনু। তো এখন আমরা উপরে আবার চলে এসেছি, আর এখানে মামি বলে দিয়েছে যে থালাটা সুন্দর করে সাজাও বৌমা। তো আমিও রেডি সুন্দর করে সাজানোর জন্য। তো আমরা এখানে সবাই মিলে কিন্তু সুন্দর করে বুনু যেখানে মানে মুখে ভাতটা দেওয়া হবে সেই জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু মাম্মাম এখানে প্রচুর বেলুন দেখেছে, কারণ বেলুনের বসার জায়গাটা ঠিকঠাক করে সাজাচ্ছে বেলুন দিয়ে। তো মাম্মাম কিন্তু সেগুলো দেখে মানে অবাক, ও নামবে না কোল থেকে, ওগুলো মানে কোলে উঠে সেগুলো এনজয় করবে। তো চলো ভালো করে সাজিয়ে নিই। তো এখানে কিন্তু পায়েস, তারপরে পোলাও, 5 রকমের ভাজা, মাছ, চিকেন, তারপরে পনির, ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক কিছু দিয়ে কিন্তু আমরা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর দেখো কতটা সুন্দর লাগছে, আজকে সাজানোটা কিন্তু বেস্ট হয়েছিল, মানে আমার তো খুব ভালো লেগেছে। তো যাই হোক, আমিও এই কোনায় তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আমি দেখতে পাচ্ছিলাম না বলে আবার আগিয়ে গেলাম। যাই হোক, এখানে বুনুকে সবাই আশীর্বাদ করছে। আর বুনু দেখো একদমই কাঁদিনি, চুপচাপ দেখছিল সব কিছু। আর কি সুন্দর লাগছে আমাদের মিষ্টি বুনুকে। একটা বেনারসি। কি হয়েছে মা? ও মিষ্টি বুনু বলবো না? আচ্ছা ঠিক আছে, আমার মাম্মাম এখানে কথা বলা শুরু করে দিয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু মিষ্টি বুনুটাকে সুন্দর বেনারসি শাড়ি পরে কত সুন্দর লাগছিল, তাই না? তো যাই হোক, এখন দেখেছো ভিডিও ভয়েস ওভার দিতে গেলে কি হয়। মাম্মামের কথা শোনো, মাম্মামের কথা। মাম্মা উঠে যায়নি তো? হ্যাঁ, গলায় বেঁধে না যায়। হ্যাঁ, তো এখানে কিন্তু আমার ছোটো মামা বুনুকে একটা হার গিফট করছে। তো আশীর্বাদ করছে বুনুকে একটা হার দিয়ে। আর মামার আশীর্বাদের পর এবার মামুনি আশীর্বাদ করবে। তো মামুনি কি নিয়ে গেছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। বুনুর জন্য একটা সুন্দর আংটি নিয়ে গেছে। তো এত দূর থেকে তো দেখানোই যাচ্ছে না, বুনুকে যখন পরিয়ে দেবে তখন দেখিয়ে দেবো। তো এখানে ওই রিচুয়ালসটা হচ্ছে যে বুনু কোনটা ধরে। তো বুনু কিন্তু এখানে আয়নাটাই ধরেছিল, দেখতেই পেলে।
বড় বড় ও ধরে আর থাকবে। তো আমরা কিন্তু জল সাজার জন্য বেরিয়ে গেছি, মানে বুনুকে নিয়ে জল সাজা বলতে আর কি অন্নপ্রাশনে ওকে নিয়ে একটু ঘোরানো হবে। বাজনা বলা হয়েছে, তো বাজনার ওই বেলুন সাজানো যে গাড়িটা আছে সেটাতে বুনুকে বসিয়ে নিয়ে ঘোরানো হবে। আর এখানে দেখো আমাদের নাচ শুরু। ঠিক আছে, ভীষণ মজা করেছি, ভীষণ মজা করেছি। তো কেমন মজা করেছি দেখতে থাকো। দেখতেই তো পেলে কতটা মজা করেছি, দারুণ মজা করেছি, সবার সাথে ভীষণ এনজয় হলো। তো এইবার কিন্তু রাত্রিবেলা আমরা মামামকে খাইয়ে রেডি করিয়ে আমিও ড্রেস চেঞ্জ করে মানে অন্য একটা শাড়ি পরে তারপরে কিন্তু চলে এসেছি আবার মামা বাড়িতে। মানে পাশে একটা বাড়িতে ছিলাম, ওটাও আমাদের আত্মীয় হয়, ওদের বাড়িতে একটুখানি রেডি টেডি হয়ে মামামকে খাইয়ে দাইয়ে চলে এলাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, সকালের সাজেও আর রাতের সাজেও কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুললো না। তো এই দেখো গেটটা কত সুন্দর করে সাজিয়েছে। তো চলো আস্তে আস্তে ভেতরে যাই। আর সেদিন কিন্তু হঠাৎ করে ঠান্ডাটাও ভীষণ পড়েছিল, তার জন্য না গায়ে চাদরটা নিতেই হলো, নাহলে ইচ্ছা ছিল না চাদর নেওয়ার। তো যাই হোক, তো চলো ভেতরে চলো। এখানে কিন্তু সবাই মিলে বসে টসে গল্প টল্প করছে, আর ওপরেই কিন্তু সাজানো হয়েছে। মাম্মামও কিন্তু এসেছে, মাম্মামকে অবশ্যই দেখাবো। মাম্মামকে তো সোয়েটার পরাতেই হবে, কারণ মাম্মামের তো স্টাইল করলে হবে না, ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমরা এখন আস্তে আস্তে উপরে যাই। তো আমি এসে দেখলাম মামি এখনও রেডি হচ্ছে, এখনও রেডি হয়ে পারেনি। তো আমাকে কেমন লাগছে ফুল লুকটা একটু ভালো করে শেয়ার করে দিই। নে বাবাকে ডাক, নে বাবাকে ডাক। ওই দেখো ওই নাচছে, নাচো, এই যে নাচো নাচো। No, 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 no. Devnath School. তো আমরা এখন খেতে বসে পড়েছি। তো বেশ কিন্তু রাতও হয়ে গেছে, আর বাড়ি ফিরতে হবে, তার জন্য আমার মামামের খিদে পেয়ে যাবে, ওর জন্য আমরাও তাড়াতাড়ি করে সিট পেলাম, তাই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি। তো এখন ডিনারে ছিল আজকে ভাত, ভেজ ডাল, চিপস, চিংড়ি মাছের এঁচোর চিংড়ি, আর এখানে আছে কাতলা কালিয়া, আর আছে চিকেন কষা, চাটনি, পাঁপড়, দই মিষ্টি, এইসব ছিল যেগুলো থেকে থাকে। আমি সব কিছু ভিডিও করে উঠতে পারিনি। তো চলো এখন একটু ফুল এনজয় করে, মানে ফুল নাচানাচি করে তারপরে বাড়ি যাবো। তো আর ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।
মাম্মাম টাটা বলে দাও, টাটা।